হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মাঝে মাঝে ইন্টারনেটে দেখা যায় এক বক্তা আর এক বক্তাকে গালি দিচ্ছে। জিলাপিখোর বক্তা, গুটখাখোর বক্তা, চোর মৌলবী, জাকাতখোর মৌলবী বলছে না, মাঝে মাঝে দেখতে আমি খুব দেখছিস কেমন দিচ্ছে। এখন স্টেজে মাঝে মাঝে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখবেন প্রকাশ্য গালাগালি করছে, মিডিয়ার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে, মাওলানা গাল দিচ্ছে, মাওলানা গাল দিচ্ছে। যুব সমাজ, শিক্ষিত সমাজ, হিন্দু, খ্রিস্টান, জৈন, তারা বলছে মুসলমানদের এটা মাওলানা, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, মুসলমানদের এটা ধর্মগুরু। ছি 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 ছি। মাঝে মাঝে বলছে না, বর্ধমানের দিকে একটা ফর্সা মতো বক্তা আছে, দেখবে দাড়ি ফাড়ি নাই, এদিকে আছে ফুরফুরা শরীফ, সিলসিলা ভুকভো সাদা সিধে মানুষরা তাকে তার চটান চটান কথা শুনে দাওয়াত করে করে শেষে বলে আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি, কিন্তু কিয়াম আমি করি না, আমার কাছে কিয়াম নাজায়েজ, হারাম। তবে দাদা হুজুর বলে গেছে কিয়াম মুস্তাহসান, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, করা করলে ভালো, অসুবিধা নাই, এটাও বলছে। আবার বলছে আমার কাছে কিয়াম হারাম, কিয়াম নাজায়েজ। তুমি কে? হু ইজ ম্যান? হু আর ইউ? তুমি কে? তোমার কাছে হারাম হলে সবার কাছে হারাম হবে নাকি? তোমার কাছে নাজায়েজ হলে সবার কাছে নাজায়েজ হবে নাকি? মাঝে মাঝে বক্তারা কেউ কেউ তাকে গালি দিয়ে ফেলছে, এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা ইসলামের নির্দেশের খেলাফ। আপনি জানেন না গালাগালি দেবেন না, আপনি প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে করতে শিখতে হবে। নবী প্রতিবাদে শিখিয়েছেন, কিন্তু প্রতিবাদটা হবে নবীর তরিকা। তুমি কে যে তোমার কাছে হারাম মানে সবার কাছে হারাম? আর তুমি কে? তুমি হারাম বলে বললি হারাম হয়ে যাবে, তুমি নাজায়েজ বললি নাজায়েজ হয়ে যাবে। বলছে চার ইমামরা যদি করে থাকে তাহলে আমি করব কি? বলছে চার ইমামরা যদি করে থাকে, চার ইমাম তো বহু দূরের কথা, চার ইমাম তো বহু দূর কি বাত है। তুমি হাদিসটা পেলে কোথা থেকে? হাদিসটা পেলে কোথা থেকে? কোথায় লেখা আছে যে কিয়াম করা চলবে না, হারাম? কোন কোরআনে কোন হাদিসে লেখা আছে? হাদিসে কোথায় লেখা আছে কিয়াম করা হারাম? আল্লাহর নবী কি দাঁড়াতে নিষেধ করেছেন? দাঁড়াতে বলেননি। যেমন দাঁড়াতে নিষেধ করার কথা বলা আছে কোন পরিপ্রেক্ষিতে, তেমন দাঁড়াতে বলার কথা, দাঁড়ানোর কথাও বলা আছে কোন বিশেষ পরিপ্রেক্ষিতে। নবীর যুগে কিয়াম ছিল না, তো নবীর যুগে মসজিদে টাইলস ছিল? নবীর যুগে মসজিদে এসি ছিল? নবীর যুগে মাইকে ওয়াজ ছিল? এখন যে চটাং বটাং করে বক্তব্য দিচ্ছ ফেসবুকে, ইন্টারনেটে, ভিডিও, ইউটিউবে, নবীর যুগে ছিল? নবীর যুগে তো অনেক কিছুই ছিল না মিয়া। নবীর যুগের সঙ্গে তুলনা করছো কেন? নবীর যুগে যেটা ছিল না সেটাই বিদআত। কে তোমাকে বিদআত শেখালো? বিদআতের সংজ্ঞা কি? ইউ টেল মি ডেফিনিশন অফ বিদআত। বিদআতের ডেফিনিশন দাও আমাকে। তুমি কি মুস্তাহিদ হয়ে গেছো নাকি ইমাম হয়ে গেছো? পূর্বের যুগের ইমামরা, মুস্তাহিদরা, তারা বিদআতের ডেফিনিশন দিয়েছে যে বিদআত হলো দুটো কাজ। একটা হলো কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা নতুন করে সৃষ্টি হয়েছে সেটা হলো বিদআতে শাইয়া, আর একটা হলো কোরআন হাদিসের বিপক্ষে নয় বরং পক্ষে, ইসলামের উপকারের জন্য, ইসলামের ভালোর জন্য, ইসলামের বিরুদ্ধে কিছু নয়, নতুন করে যেটা হয়েছে সেটা হলো বিদআতে হাসানা। এই বিদআতে হাসানা করলে নেকি আছে, সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মসজিদে টাইলস বসিয়েছেন মানুষের সুবিধার্থে, এটা হলো বিদআতে হাসানা। কোরআন মাজিদে হরকত দিয়েছেন, যে জবর লাগিয়েছেন, উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। উমাইয়া পিরিয়ড অনেক পরে, আল্লাহর নবীর জামানার অনেক পরে, সাহাবায়ে কেরামদের জামানার অনেক পরে উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। জের জবর হালকা হরকত ভাই আমার, এই যে জাযম, এই যে নুকতা কোরআন মাজিদে যদি না থাকতো, নাসাব ফাতা জাম্মা তানবীর এগুলো যদি না থাকতো, আমরা কোরআন মাজিদ পড়তে পারতাম, হাহু ধ্যান করতে পারতাম। নেরা কোরআন মাজিদ যদি দিয়ে দেয়া হতো, পড়তে পারবে বাংলার লোক? পারবে না। তাহলে এগুলো সব কি? এগুলো হলো বিদআতে হাসানা। তুমি একটা ছোট ক্ষুদ্র মানুষ হয়ে ছোটকে বড় কথা কেন বলছো? হ্যাঁ, তুমি যে দলের মানুষ, সেই দলের হেড, সেই দলের হেড জেনে নেবে একটু, সেই দলের হেডের নাম কি একটু জানবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে কিয়াম করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। তো তুমি হারাম বলার আগে তুমি যে সিলসিলা দলের লাইনের লোক, সেই লাইনের যিনি হেড, সেই হেডের কথাটাকে মাথায় রাখবে। তোমার তার মানে তিনি তোমার হিসাব মতো এদিক থেকে তিনি তোমার মাথা, তোমার মাথা কিয়াম করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে, আর তুমি আজকে বলছো নাজায়েজ হারাম। তুমি কে? হুয়ারি? হাদিসটা পেলে কোথা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ওই মানুষটার নামটা আমি বলছি না। গত পরশু দিনের ঘটনাটা শুধু আপনাদের মাঝখানে একটা ইমোশনালি কথাটা তুলে ধরছি। কেউ বলতে পারেন যে হুজুর এটা ওয়াজ হচ্ছে নাকি? মনে রাখবেন এটাও ওয়াজ, কারণ আল্লাহর ওলিদের বয়ান আল্লাহ কোরআনে করেছে না করেনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই। লা খাউফুন আলাইহিম, খৌফ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, না বাস ঠিকানাটা যদি কেউ জানতে চান আমি দিয়ে দেব, তার পরিচয়টা আমি এখানে দিচ্ছি না। তিনি আমাকে দরজা লাগিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন তার জীবনের কয়েকটা ঘটনা। তার হয়তো মনে হয়েছে যে ইনাকে বললে কিছু হবে, বলছে তাই। আমি গুনাহগার পাপী মানুষ, কিন্তু তার কথাগুলো শুনে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আমি একটা জিনিসই চিন্তা করলাম, আল্লাহর ওলি তো গায়ে লেখা থাকে না, আল্লাহর ওলি তো পোশাকে লেখা থাকে না, আল্লাহর ওলি তো ইবাদতে লেখা থাকে না, আল্লাহর ওলি তো দাড়িতে লেখা থাকে না। আল্লাহর ওলিকে দেখলে চেনা যায়, আল্লাহর ওলির কাজকর্মটা নবিয়ানা কাজ হয়। আল্লাহর ওলির আখলাকটা, আল্লাহর ওলির চিন্তা ভাবনাটা, আল্লাহর ওলির চাল চলনটা আল্লাহর নবীর সঙ্গে মিলে যায়। এই জন্য আপনার আমার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা ফাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। হে তরুণ যুবকেরা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। তবে কাল কিয়ামত পর্যন্ত নবী না আসলেও নবীদের ওয়ারিস আসবে, নবীদের বংশধর আসবে, নবীদের ওয়ারিস কাল কিয়ামত পর্যন্ত হবে। বিশ্ব নবী আমার সোনার জবানে বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে, যারা আলেমে হাক্কানি যারা হবে, আলেমদের মধ্যে দুটো কোয়ালিটি আছে বাবা। আলেমদের মধ্যে কটা কোয়ালিটি? দুটো কোয়ালিটি।
একটা কোয়ালিটি দেখবেন আলেম এই স্টেজে এসে গালমন্দ করছে, ভাষা খারাপ করছে, যেটা আপনি একজন সাধারণ মানুষ ভাষা খারাপ করতে পারবেন না, নামাজি মানুষ। আর আলেম, যে আলেমের কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমে হাক্কানীরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? যারা আলেম বান্দা তারা। এই কার কথা? এটা কার কথা? কোরআন মাজিদের কথা। তাহলে আল্লাহকে ভয় করে আলেম বান্দা, ভালো করে বুঝবেন। আর আল্লাহর নবী বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, গালি দেওয়া হলো ফাসিকি কাজ। যে মানুষটা কাউকে গালি দেয় সে ফাসিক হয়ে যায়, আর যে কাউকে হত্যা করে সে কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর নবীর কথা। তাহলে আল্লাহর আলেম বান্দারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আর নবীর কথা, যে গালি দেবে ফাসিক হয়ে যাবে, সে ফাসিক মানে ফাসিকের পেছনে নামাজ চলবে না। তাহলে এখন যে আলেমটা বসে স্টেজে গালি দিচ্ছে, সে কি আল্লাহকে ভয় করলো? নবীর কথা অনুযায়ী ফাসিক হয়ে গেল। একটু ভাবনা চিন্তা করবে। হাজার হাজার মানুষ, আপনারা এখানে যা মানুষ আছে, এই এত মিডিয়া, এদের কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে। একটু ভাবনা চিন্তা করবেন, কাদের ওয়াজটা শুনবেন? যে মাওলানা, যে বক্তা, যে হুজুর, যে পীর সাহেব স্টেজে উঠে গালি দেয় তার কথা শুনবেন, না যার মধ্যে আখলাকুল নববী আছে তার কথা শুনবেন? কে ইমানদার, কে আল্লাহর ওলি, যার চেহারা দেখলে নবীর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সে হলো আল্লাহর ওলি। যার আখলাক, যার চরিত্র, যার চালচলন নবিয়ানা তরিকায় হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মাঝে মাঝে ইন্টারনেটে দেখা যায় এক বক্তা আর এক বক্তাকে গালি দিচ্ছে। জিলাপিখোর বক্তা, গুটখাখোর বক্তা, চোর মৌলবী, জাকাতখোর মৌলবী, বলছে না মাঝে মাঝে দেখছেন? আমি দেখছিস কেমন দিচ্ছে। ছি 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 ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, আপনার কাবা হলো এক, আপনার আল্লাহ হলো এক, আপনার রাসূল আখির জামানার পয়গম্বর, সারা বিশ্বের নবী, তিনিও এক। তাহলে আপনার মাঝখানে আমার মাঝখানে দ্বন্দ্ব কিসের? আপনি হতে পারেন তাবলীগের জামাতের লোক, আপনি হতে পারেন বেরলভী জামাতের লোক, আপনি হতে পারেন দেওবন্দি জামাতের লোক, আপনি হতে পারেন সিলসিলাপন্থী মানুষ, আপনি হতে পারেন কোন পীরপন্থী মানুষ। তাহলে এক মুসলমান আর এক মুসলমানকে কেমন করে গালি দেয়? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা এই গালমন্দ করে, মনে রাখবেন উভয়ই খারাপ, কেউ ভালো নয়। আমার নবী বলেছেন, আখিরি জামানাতে এমন একটা সময় আসবে, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে ফেলবে, একজন আর একজনকে খুন করে ফেলবে। এমন সময় দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বললেন, কিলাহুমা ফিন্নার, তারা দুজনেই জাহান্নামে চলে যাবে। হে তরুণ যুবকেরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, হুজুর দুজনই কেন জাহান্নামে যাবে? যে মারলো সে নালে জাহান্নামে যাবে, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, যে মারা গেল তার প্রবল ইচ্ছা ছিল ওকে মেরে ফেলার, কিন্তু বেকায়দায় না পেরে উঠে নিজে মারা গেছে। আসলে ইচ্ছা ছিল ওকে মারার, কিন্তু ওকে না মারতে পেরে নিজে মারা গেছে। এই জন্য আমার আল্লাহ ওদের দুজনকেই জাহান্নামে ঢুকিয়ে দেবেন।
এক বক্তা আর এক বক্তাকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ান, আখিরি জামানা ফিতনা ফাসাদের যুগে আমরা প্রবেশ করেছি বাবা। হে জওয়ান যুবকেরা, তাহলে এটা হলো এক ধরনের বক্তা মাওলানা। এদের চেহারা, এদের পোশাক, এদের কথাবার্তা নবিয়ানা হবে। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, আল্লাহর নবী বলছেন, 1450 বছর আগে বিশ্বনবী বলছেন আখিরি জামানাতে ওই ধরনের আলেম কারা হবে শোনো, কারা হবে শোনো। কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, কথাগুলো মিষ্টি মিষ্টি, খুব সুন্দর ওয়াজ করবে, সুন্দর কথা বলবে, সুন্দরভাবে মানুষকে বোঝাবে, সুন্দরভাবে ওয়াজ করবে, কথাগুলো নবীদের কথার মতো হবে। ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফাহিম ওয়া কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। আল্লাহর নবী বলেন তাদের অন্তরটা কিন্তু তাদের মুখের সঙ্গে মিলবে না, মুখ যেমন অন্তর তেমন হবে না, তাদের অন্তরটা হবে আল্লাহর নবী বলেন নেকড়ে বাঘের মতো হিংস্র। নেকড়ে বাঘ যেমন মানুষকে আঘাত করতে চায়, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়, ওই শ্রেণীর মৌলবীগুলো, মাওলানাগুলো, বক্তাগুলো, মুসলমান মানুষ, ওই শ্রেণীর মানুষগুলো হবে তাদের অন্তরটা হিংস্র হবে, আর তাদের কাজগুলো হবে ফেলুন কাফেলিল ফারাইনাত, কাজগুলো হবে ফেরাউনের মতো, কাজগুলো হবে নমরুদের মতো। তারা যেখানে যাবে একজন অন্যজনের নাম ধরে ধরে ঝগড়া অশান্তি লাগিয়ে দেবে, একজন অন্যজনের নাম ধরে ধরে গীবত শিকায়েত করে মানুষের মধ্যে মারপিট ঝগড়া অশান্তি লাগিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, কাজগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো, ভাই আমার বড় বড় জালেমদের কাজের মতো তাদের কাজ হবে। আল্লাহর নবী বলেন ওরা আমার উম্মত নয়, আমি নবীও ওদের নবী না। এটা এক ধরনের আলেম মৌলবী হবে। এখন স্টেজে মাঝে মাঝে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখবেন প্রকাশ্য গালাগালি করছে, মিডিয়ার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে, মাওলানা গাল দিচ্ছে, মাওলানা গাল দিচ্ছে। যুব সমাজ, শিক্ষিত সমাজ, হিন্দু, খ্রিস্টান, জৈন, তারা বলছে মুসলমানদের এটা মাওলানা, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, মুসলমানদের এটা ধর্মগুরু। ছি 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 ছি। হে তরুণ যুবকেরা, আরেক শ্রেণীর আলেম হবে। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বিশ্ব নবী বললেন উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার একদল উম্মত উম্মতি হবে যাদের কথাটা নবিয়ানা হবে, যাদের কাজকর্মটা নবিয়ানা হবে, যাদের ইবাদতটা নবিয়ানা হবে, যাদের চালচলনটা নবিয়ানা হবে, যাদের অন্তরটা নবিয়ানা হবে, যাদের আমলটা নবিয়ানা হবে। হে তরুণ যুবকেরা, এরা হলো আখিরি জামানার আমার উম্মত। এই উম্মতের মধ্যে আলেমে হাক্কানি যারা হবে, এই আলেমে হাক্কানি যারা হবে, আমি রাসূলুল্লাহ দয়ার নবী জানিয়ে দিলাম বানি ইসরাইল যুগের, বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত আমার আল্লাহ ওই সমস্ত আমার উম্মতের মধ্যে আলেম ওলামাদের বানি ইসরাইল যুগের নবীদের মতো সম্মান দেবে। জোরে হবে না? বানি ইসরাইল যুগের নবী কারা? হযরত মুসা নবী, হযরতে ভাই আমার ইউসুফ নবী, হযরতে বাবা ইয়াকুব, আপনারা কি বলে দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, সব বানি ইসরাইল যুগের নবী। এই ধরনের আলেম হবে। আমাদের আলেম চিনতে হবে। বলে হুজুর এ আবার কি সমস্যা, আবার আলেম কেমন করে চিনবো হুজুর, কি বিপদ বলুন দেখি।
ভালো জায়গা চেনো, ভালো জমি চেনো, ভালো কারবার চেনো, ভালো প্রোডাক্ট চেনো, ভালো অ্যাডভোকেট চেনো, ভালো মাস্টার চেনো, ভালো উকিল চেনো, সব ভালো চেনো। আর মাওলানার বেলায় ভালো মাওলানা চেনো না, হুজুরের বেলায় ভালো হুজুর চেনো না, বা বক্তার বেলায় ভালো বক্তা চিনি না। ও সব কথা আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ তোমার বিবেক দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, চিনে নেওয়ার জন্য বলেছে। সব ভালো চিনেছি, কিন্তু এটা চাইতে পারলাম না। আমরা মুজাহিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ভুক্ত আকীদা ভুক্ত মানুষ, আর আমরা বক্তাদেরকে নিয়ে আসি কাদের? যারা ফুরফুরা শরীফ মুজাহিদুজ্জামানের আকীদা ভুক্ত সিলসিলা ভুক্ত মানুষ নয়, তাদেরকে নিয়ে চলে আসছি। আমার ঘরের যুব ছেলেরা, যুবক ছেলেরা, তারা ওই চটান পটান কথা শুনে গলে গিয়ে বলে এই বক্তাটাকে একবার নিয়ে চলো। সে আপনাদের সামনে এসে বলে দিল ফুরফুরা শরীফকে আমি ভালোবাসি। মাঝে মাঝে বলছে না বর্ধমানের দিকে একটা ফর্সা মতো বক্তা আছে, দেখবে দাড়ি ফাড়ি নাই, এদিকে আছে ফুরফুরা শরীফ সিলসিলা ভুক্ত সাদা সিধে মানুষরা তাকে তার চটান পটান কথা শুনে দাওয়াত করে। সে এসে বলে আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি, কিন্তু কিয়াম আমি করি না, আমার কাছে কিয়াম নাজায়েজ, হারাম। তবে দাদা হুজুর বলে গেছে কিয়াম মুস্তাহসান করলে সওয়াব, না করলে গুনাহ নাই। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, করা করলে ভালো, অসুবিধা নাই, এটাও বলছে। আবার বলছে আমার কাছে কিয়াম হারাম, কিয়াম নাজায়েজ। তুমি কে? হু ইজ ম্যান? হু আর ইউ? তুমি কে? তোমার কাছে হারাম হলে সবার কাছে হারাম হবে নাকি? তোমার কাছে নাজায়েজ হলে সবার কাছে নাজায়েজ হবে নাকি? মাঝে মাঝে বক্তারা কেউ কেউ তাকে গালি দিয়ে ফেলছে। এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা ইসলামের নির্দেশের খেলাফ। আপনি জানেন না গালাগালি দেবেন না, আপনি প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে করতে শিখতে হবে। নবী প্রতিবাদে শিখিয়েছেন, কিন্তু প্রতিবাদটা হবে নবী অনুযায়ী। তুমি কে যে তোমার কাছে হারাম মানে সবার কাছে হারাম? আর তুমি কে তুমি হারাম বলে বললি হারাম হয়ে যাবে, তুমি নাজায়েজ বললি নাজায়েজ হয়ে যাবে? বলছে চার ইমামরা যদি করে থাকে তাহলে আমি করব কি? বলছে চার ইমামরা যদি করে থাকে, চার ইমাম তো বহু দূরের কথা, চার ইমাম তো বহু দূর কি বাত है। তুমি হাদিসটা পেলে কোথা থেকে? হাদিসটা পেলে কোথা থেকে? কোথায় লেখা আছে যে কিয়াম করা চলবে না, হারাম? কোন কোরআনে কোন হাদিসে লেখা আছে? হাদিসে কোথায় লেখা আছে কিয়াম করা হারাম? আল্লাহর নবী কি দাঁড়াতে নিষেধ করেছেন? দাঁড়াতে বলেননি। যেমন দাঁড়াতে নিষেধ করার কথা বলা আছে কোন পরিপ্রেক্ষিতে, তেমন দাঁড়াতে বলার কথা, দাঁড়ানোর কথাও বলা আছে কোন বিশেষ পরিপ্রেক্ষিতে। নবীর যুগে কিয়াম ছিল না, তো নবীর যুগে মসজিদে টাইলস ছিল? নবীর যুগে মসজিদে এসি ছিল? নবীর যুগে মাইকে ওয়াজ ছিল? এখন যে চটাং বটাং করে বক্তব্য দিচ্ছ ফেসবুকে, ইন্টারনেটে, ভিডিও, ইউটিউবে, নবীর যুগে ছিল? নবীর যুগে তো অনেক কিছুই ছিল না মিয়া। নবীর যুগের সঙ্গে তুলনা করছো কেন? নবীর যুগে যেটা ছিল না সেটাই বিদআত। কে তোমাকে বিদআত শেখালো? বিদআতের সংজ্ঞা কি? ইউ টেল মি ডেফিনিশন অফ বিদআত। বিদআতের ডেফিনিশন দাও আমাকে। তুমি কি মুস্তাহিদ হয়ে গেছো নাকি ইমাম হয়ে গেছো? পূর্বের যুগের ইমামরা, মুস্তাহিদরা
তারা বেদাতের ডেফিনিশন দিয়েছে যে বেদাত হলো দুই প্রকার। একটা হলো কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা নতুন করে সৃষ্টি হয়েছে সেটা হলো বেদাতে শাইয়া, আর একটা হলো কোরআন হাদিসের বিপক্ষে নয় বরং পক্ষে, ইসলামের উপকারের জন্য, ইসলামের ভালোর জন্য, ইসলামের বিরুদ্ধে কিছু নয়। নতুন করে যেটা হয়েছে সেটা হলো বেদাতে হাসানা। এই বেদাতে হাসানা করলে নেকি আছে, সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে টাইলস বসিয়েছেন মানুষের সুবিধার্থে, এটা হলো বেদাতে হাসানা। কোরআন মাজিদে হরকত দিয়েছেন, যে জবাব লাগিয়েছেন, উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। উমাইয়া পিরিয়ড অনেক পরে, আল্লাহর নবীর জামানার অনেক পরে, সাহাবায়ে কেরামদের জামানার অনেক পরে উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। জের জবর হালকা হরকত বায়ামার, এই যে জাযাম, এই যে নুকতা কোরআন মাজিদে যদি না থাকতো, নাসা ফাতা জাম্মা তানবীর এগুলো যদি না থাকতো আমরা কোরআন মাজিদ পড়তে পারতাম, হাহু দান করতে পারতাম। নেরা কোরআন মাজিদ যদি দিয়ে দেয়া হতো পড়তে পারবে বাংলার লোক? পারবে না। তাহলে এগুলো সব কি? এগুলো হলো বেদাতে হাসানা। তুমি একটা ছোট ক্ষুদ্র মানুষ হয়ে ছোটকে বড় কথা কেন বলছো? হ্যাঁ, তুমি যে দলের মানুষ, সেই দলের হেড, সেই দলের হেড জেনে নেবে একটু, সেই দলের হেডের নাম কি একটু জানবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে কিয়াম করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। তো তুমি হারাম বলার আগে তুমি যে সিলসিলা দলের লাইনের লোক, সেই লাইনের যিনি হেড, সেই হেডের কথাটা মাথায় রাখবে। তোমার তার মানে তুমি তোমার হিসাব মতো এদিক থেকে তিনি তোমার মাথা, তোমার মাথা কিয়াম করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে, আর তুমি আজকে বলছো নাজায়েজ হারাম। তুমি কে? হু আর ইউ? হাদিসটা পেলে কোথা থেকে? ভারতবর্ষের জমিনে যাকে মারকাজুল আসানিদ বলা হয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আখবারুল আখিয়া 624 পৃষ্ঠা মুনাজাতের অধ্যায়ে তিনি বলেছেন, আয় আল্লাহ, আমার এমন কোন ইবাদত নাই যে তোমার দরবারে কবুল হবে, যাকে হাদিসের মারকাজ বলা হয়, যার থেকে ভারতবর্ষের জমিনে হাদিস আমরা পেয়েছি। কি সিলসিলাপন্থী, পীরপন্থী, কে তাবলীগপন্থী, কে দেওবন্দীপন্থী, কে বেরলভীপন্থী, যত আলেম ভারতবর্ষের জমিনে আছে, কারো অস্বীকার করার ক্ষমতা নাই। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার এমন কোন ইবাদত নাই যে আল্লাহ তোমার দরবারে গ্রহণ হবে, কিন্তু একটা ইবাদত আছে যেটা তুমি না গ্রহণ করে পারবে না, সেটা হলো আমি মিলাদুন নবীর মাহফিল করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিই। এই ইবাদতটা আমার বিশ্বাস তোমার দরবারে কবুল হবে। জোরে হবে না? তাহলে তোমার মাতা, তোমার বাপ হিসাব মতো তিনি কিয়ামের পক্ষে কথা বলেছেন, তুমি হারাম বলো করে? হ্যাঁ, শত শত বছর ধরে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। আমার দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা এটা নিয়ে শত শত বছর ধরে বিতর্ক হয়ে আসছে। কেউ বলছেন দাঁড়িয়ে না দিলেও হবে, কেউ বলছেন বসে দিলেও হবে, তো যে যা পারে দিক, অসুবিধা নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে আমার নবীকে দরুদ দিয়েছেন, আমার নবীর উপর দরুদ পেশ করেছেন, আমার নবীকে দরুদ পাঠিয়েছেন। কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আলা মানে উপরে, নবীর উপরে তারা সালাম পেশ করে। তাহলে আল্লাহ এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে সালাম পেশ করে। কোথায় লেখা আছে? কোরআনে। কোরআনের একটা লাইন কেউ কাটতে পারবে? একটা অক্ষর কাটতে পারবে? যে কাটবে তার ঈমান থাকবে, বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো।
দরুদ পড়ো আর সালামও দাও। কাকে? নবীকে। কিভাবে? সালামটা কিভাবে দেবে? ওয়াসাল্লিমু, এবং সালাম করো তাসলিমা, আদবের সঙ্গে। জোরে হবে না? আমার দাদা হুজুর কেবলা বলছেন নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ আদবের সঙ্গে বলেছে। কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ আদব শিখিয়েছে। ইবলিস শয়তান একটা বেয়াদবি করেছিল। ইবলিস শয়তান আদম নবীকে সিজদা করেনি। এই বেয়াদবিটা সামান্য করার জন্য তার হাজার হাজার বছরের ইবাদত সব আল্লাহ বরকত বরবাদ করে দিয়েছেন। তাহলে আদবটা হলো সবচেয়ে বড় জিনিস ইসলামে। বিয়াদব হচ্ছে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। বিয়াদব ইসলামের সবচেয়ে খারাপ জিনিস। তো আমরা আদবের সঙ্গে আল্লাহ দিতে বলেছেন। তো নবীকে সালাম যখন দেব বসে বসেও দেয়া যায়, সেটা আদব হবে। কেউ শুয়ে শুয়েও দেয়া আদব হবে। কিন্তু আমরা যারা বাবা একটু তাসাউফপন্থী মানুষ, যারা আমরা পীর মুর্শিদদের ভালোবাসি, আমাদেরকে তো আদব শেখানো হয়েছে। আর নবীকে আদব করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো আমরা আদব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেব। যেমন বছরের পর বছর শত শত বছর থেকে ওলি আউলিয়ারা তারা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব। তবে মনে রাখবে এই কিয়াম সালাম নিয়ে কেউ ঝগড়া করবে না। যে বসে করে তাকে জোর করে তুলবে না, আর যে দাঁড়িয়ে করে তাকে জোর করে বসাবে না। এই রায় আমার আপনার মুজাদ্দিদুজ জামান দিয়ে গেছে। এই জন্য তো আমি মুজাদ্দিদুজ জামানকে এত ভালোবাসি। আমি সেই খানদানের নাতি বলে শুনে নয়, যে প্রকৃত আলেম হবে সে আমার মুজাদ্দিদুজ জামানকে নিয়ে যদি গবেষণা করে, আমি বিশ্বাস করি সে মুজাদ্দিদুজ জামানের আশিক হয়ে যাবে। যত বড়ই আলেম হোক না কেন, এমন অনেক বড় বড় আলেম আমার জানা আছে যারা অন্যান্য ঘরানা থেকে পড়াশোনা করে, বড় বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজ মুজাদ্দিদুজ জামানের সিলসিলার খাদেম হয়ে গেছে। বাপজি আমার, তরুণ যুবক ভাইরা আমার, মুসলমান খুব মুশকিল। এই সমস্ত বক্তাগুলোকে আমাদের থেকে দূরে রাখতে হবে। ঝগড়া অশান্তি গালমন্দ নয়, গালমন্দ সমস্যার সমাধান নয়, এটা ইসলামে নিষেধ। এই সমস্ত বক্তাগুলো থেকে দূরে থাকতে হবে। বাবাজি আমার, আল্লাহর ওলিদের যারা ভালোবাসে না তাদের ওয়াজ শুনবেন না। নবীকে যারা সাধারণ মানুষ মনে করে, আমাদের মতো মনে করে, জানবেন তারা বিয়াদব। এরা হলো এজিদি মার্কা মুসলমান। এজিদের দলে যে মুসলমানরা ছিল তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, তারাও জামাতে নামাজ পড়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যারা ছিল, যে মুসলমানরা ছিল, তারা আহলে বায়াতের জন্য, নবীর জন্য, নবীর আহলে বায়াত নামাজের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। দুজনের ঈমান এক নয়, দুজনের ঈমান এক নয়।